রাত ও দিন আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা বনী ইসরাইল আয়াত 12। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সরল অনুবাদ। 12 আমি রাত্রি ও দিবসকে করেছি দুটি নিদর্শন ও রাত্রিকে করেছি আলোকহীন এবং দিবসকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পার। আর আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা বনী ইসরাইলের এই আয়াতে দিবারাত্রির পরিবর্তনকে আল্লাহ তায়ালার অপার শক্তির নিদর্শন সাব্যস্ত করা হয়েছে। তারপর বলা হয়েছে যে রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন এবং দিনকে উজ্জ্বল করার মধ্যে বহুবিধ তাৎপর্য নিহিত রয়েছে। 1 রাত্রি ও দিবস দুটি নিদর্শন। ইবনে জারির আততাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে নিদর্শন দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর কুদরতের স্পষ্ট আলামত, যা তাঁর একত্ব, প্রজ্ঞা ও নিয়ন্ত্রণ ক্ষমতার সাক্ষ্য বহন করে। রাত্রি ও দিবসের ধারাবাহিক আবর্তন এমন এক ব্যবস্থা যা মানুষের কোনো ক্ষমতার আওতায় নয়। তাফসির আততাবারি খণ্ড 15 পৃষ্ঠা 54। ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত তাওহীদের দলিল, কারণ এই সুবিন্যস্ত ব্যবস্থার পেছনে এক স্রষ্টা ছাড়া আর কেউ হতে পারে না। তাফসির ইবন কাসির সূরা আল ইসরা 12। 2 রাত্রির নিদর্শনকে করেছি আলোকহীন। মুফাসসিরগণ এখানে দুটি ব্যাখ্যা প্রদান করেছেন। ক আক্ষরিক ব্যাখ্যা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুরুতে চাঁদ সূর্যের মতো উজ্জ্বল ছিল, পরে আল্লাহ তার আলো মুছে দেন, যাতে রাত হয় অন্ধকার। তাফসির তাবারি তাফসির কুরতুবী। খ অর্থবোধক ব্যাখ্যা রাজিহ মত। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহাওনা অর্থ রাতকে স্বভাবগতভাবে অন্ধকারময় করা, যাতে তা বিশ্রাম ও প্রশান্তির সময় হয়। তাফসির আল কুরতুবী খণ্ড 10 পৃষ্ঠা 347। 3 দিবসকে করেছি আলোকময়। ইবনে আশুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুবসিরাহ অর্থ দিবস নিজে আলোকিত এবং অন্যকেও কর্মক্ষম করে। দিন মানুষকে কাজ, জীবিকা, ভ্রমণ ও সভ্যতা নির্মাণে সক্ষম করে। আততাহরির ওয়াত্তানুইর খণ্ড 15। ইবনে কাসির বলেন, দিবসকে আলোকময় করার উদ্দেশ্য কেবল দেখার সুবিধা নয়, বরং মানব সভ্যতার ধারাবাহিকতা নিশ্চিত করা। তাফসির ইবন কাসির। 4 যাতে তোমরা প্রতিপালকের অনুগ্রহ সন্ধান কর। এখানে ফয়েল দ্বারা বোঝানো হয়েছে হালাল রিক, ব্যবসা বাণিজ্য, শ্রম ও জীবিকা। ইমাম বাগভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের আলো মানুষের উপার্জনের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। মাআলিমুত তানজিল। 5 বর্ষ সংখ্যা ও হিসাব জানার জন্য। ইবনে জারির বলেন, রাত দিন সূর্যচন্দ্রের নিয়মিত চলাচলই ক্যালেন্ডার ও সময় গণনার ভিত্তি। তাফসির তাবারি এই আয়াত থেকেই ইসলামী বর্ষপঞ্জি, ইবাদতের সময় নির্ধারণ এবং সামাজিক শৃঙ্খলার ভিত্তি গড়ে উঠেছে। 6 সবকিছু বিশদভাবে বর্ণনা করেছি। ফখরুদ্দিন আর রাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুরআন শুধু বিশ্বাসের আহ্বান নয়, বরং অস্তিত্ব, সময় ও মানব জীবনের পূর্ণ রূপরেখা। তাফসির আলোকবীর খণ্ড 20। সারকথা এই আয়াত প্রমাণ করে, রাত ও দিন সৃষ্টিগত নিদর্শন, কেবল প্রাকৃতিক ঘটনা নয়। সময়, হিসাব ও সভ্যতা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। মানুষ এখানে স্বাধীন নয়, বরং একটি সুবিন্যস্ত কুদরতের অধীন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।